আমার সব বন্ধুদের সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রামে বসবাস করি আমি, মামুন। আর একটা ভিডিও তোমরা সামনে তুলে ধরছি, পরে না করি। আর একটাই রিকোয়েস্ট থাকবো, ছোট্ট বোনের ভিডিওটি স্কিপ করে দেখো না। যদিও সামনে দেখতে ভালো না লাগে, মাঝখান দেখতে হয়তো তোমরা মজা পাওয়ানোর মতন স্কিপ থাকতে পারে। তো লেগে কই স্কিপ করে কেউ দেখো না। তে সকাল সকালে উঠলাম, উঠে ছেলেও স্কুলে গেল। তে একটু রেস্ট করতে করতে শরীরটা যেতে পারে না, একটু রেস্ট করতে করতে কামড়ি সবজি সারছি, বাসি কামটাম সব সাইরা। তো অনেক বাসন দিয়ে একটু ধুইতাম হয়েছি, কিছু বাসন তো পড়ছে। তে সকালবেলা হাজব্যান্ড একটু কাঁঠাল খাইছে, খাই এসে গেছে মাঠে। তে ওখানে আমার কামটা আমি সব সারতাছি। তে এই সব কামটাম সাইরা একটু মা ফোন করছে, মারা লই একটু হসপিটাল যাইতে হইব। অনেকদিন ধরে প্রাইভেটও দেখাইছে, তে চোখের একটু প্রবলেম হইতেছে বেশি। তো মারে একটু হসপিটাল যাওয়ানোর লেগে কইতেছে। তো হঠাৎ করে ভাইয়া আছে, যাতে ভাইয়া আছে দুই ভাই, কিন্তু তারা যেন এত বেশি যেন মারে লইয়া যেন এগিয়ে হসপিটালে বা ডাক্তারের কাছে কেমনে যাওয়ান বা কি এইসব কিছু এত বেশি পারে না। তো সপ্তাহের ভিতরে মা আমারই ডাকে বা আমারই বাবু কত লইয়া যাবিনি। তো আমারও ফোন করছে কালকে ফোন করছে, তাই আমাকে সকালবেলা কামটাম সেরালো 9টার ভিতরে সব সাইরা তুমি আমার ফোন করো, আর আমি এদিকটা কামটি সেরালো। ভাত বয়ে দিছি, ভাতটা একটু নামায়া রান্না সাইরা আমি মার একটু হসপিটাল। তো ভাত হয়ে গেল, রান্নাঘরের কাম যেটা আছে সবটা সাইরা সব কামটাম সাইরা ভাতরা নামায়া ভাত, ডিমের ঝোল আর কুদক রানবো হাজব্যান্ডে কইছে। তো বাঁশকুড়োল, লচ্ছই, তারপরে তোমার কাঁঠালের বেশি মানে সব কিছু শীতল টিতল সব কিছু দইয়া টইয়া, শুধু পেঁয়াজ রসুন যা আছে সব কিছু কইরা থেয়েছি শুনো চাইনে সিদ্ধ করবা কুদকটা কইরা নামাইবে এতটুকুই। তো তেনে কাছে দিয়া মা ফোন করছে, অটো লইয়া সিট লইয়া বণিক করছে মানে আইতাছে। তাই আমিও যাই রামদার বাজারে যায় দাঁড়াইছি, একটা বট গাছ আছে জায়গা সাইডে দাঁড়াইছি মামার দোকানের পাশে। তো মা সিট লইয়া আইসা কথা, তো অটো দুইটা গেলাম গা। তো মারে লইয়া জিবি হসপিটালে গেছে গা। গিয়া তাই না টিকিট কাইটটা চোখ দেখায়া পরীক্ষা করাইছে, মানে লাগিয়ে গেছে প্রায় গেছি 10টা, আইতে আইতে প্রায় 2টা 2:30 বাজে গেছে গা, 2:30টার উপরে বাজে পাইতে আইতে আইতে। তো ওখানে অপারেশন লাগবে কইছে। তো মা অফিস থেকে ছুটি লইয়া ছুটির কাগজ করে সেরা অফিস থেকে ছুটি লইয়া এরপরে দেয় সেরা ভর্তি হইব। তারা আবার কয়ে দিছে, আচ্ছা ছুটি যাতে লইবেন তাইলে আপনি সোম বুধ শুক্রের ভিতরে আয়া ভর্তি হইবেন, তাইলে এই সময় চোখের ডাক্তার পাওয়া যায়। তো ওখানে বাড়িতে পড়লাম, বাড়িতে এসে গাউডা ধুইছি। তো পাপুরও গেছি ড্রেস বার করে দিছে। তো ছেলে ঘরে ঘুমাই রয়েছিল, হাজব্যান্ডের কাছে তো অফিসে হেরে করে তালা দিয়ে গেছে, হেরে ডাক দিছি, জানলা দিয়া ডাক দিছি বড়দা। তো দরজা খুলে দিছে বড়দা। আমি গাউটাও দইয়া সেটা একটু রেস্ট করছি 5-10 মিনিট রেস্ট করে সেটা আমি একটু ভাত খেয়ে খিদে লাগছে। সকালবেলা তাড়াতাড়ি করে আমি গেছি সব কিছু সাইরে চাটা খাই একদা বাইরে যাবো। মা ফোন করে না, চাও খাইছি না, কোনো টিফিন খাইছি না, একটা যাইতে সময় একটা বিস্কিট খাইয়া গেলাম গা। তো অনেক খিদা লাগানে অন্য কিছু লইছে না, ডিমের তরকারি লইছে না, একটু গুদক দিয়ে বাঁশকুড়াল বাচ্চা কয়েকটা লইছে, লই এসে একটু ভাত লইছি, অল্প কয়েকটা ভাত খামো। আর কয়েকটা দিন সর্দি চলে যান, ভাত খেতে পারতেছি না। তো হাজব্যান্ডের গুদকটাও একটু জাল জাল করে করছে, ভালোই লাগতেছে। তো অনেক খেয়ে টেয়ে সারলাম, থাল বাসনটি ধুয়ে এসে একটু রেস্ট করুম, রেস্ট করে আবার 10 মিনিটের ভিতরে আবার হেরে নিয়ে মাস্টার বাড়ি দিয়ে দিবে, নাহলে মাস্টার বাড়িটা মিস হইব। ডিউটি শেষ নাই। মারে ডাক্তার দেখায় আয়া একটু ভাত খেয়ে সেরা শুইছি, আমার চোখ লেগে গেছে কইতে পারি না। এখন নামছে বৃষ্টির পরে আমার দোকানে যেন যাইয়া দিদা ডাকবো। তে আমি যেন আজকে 2-3 দিন ধরে শরীর ভালো না, সোমবারে সকাল পর্যন্ত দোকান কইরাইছি, এরপরে তার দোকান করছি না। তো কালকে আবার দোকানে গেছি, তো দোকানেও যায় না, কে দেখাও পানা খুব আমার কি হয়েছে এই খুঁজে খুঁজে আজকে দিদা আইছে। তাই কিতা বেশি অসুস্থ না কিতা,
তো এমন করতে করতে বাড়িতে এসে বিকেলবেলা ডাকতেছে। তো দিতে কতক্ষণ বইয়া কথা কইলাম, ইটালিও কোনো ভিডিও হয়েছে না। তো এরপর ছেলে আবার মাস্টার বাড়ি টাইমে গেছে, হেরে নিয়ে আবার মাস্টার বাড়ি দিয়ে আইসি, দিয়ে আবার ইউটিউবের একটু লাইভ করছি, আবার ফেসবুকের একটু লাইভ করলাম। এমন করতে করতে আমার আর ভিডিও হয়েছে না। তখন তোমার সন্ধ্যার আগরাত বিকালবেলা হয়ে গেছে গা। অনেক কিছু কাম আছে, হাঁসতে হাঁসতে ঢুকামো, কারণ কোনো দোকানও গেছি না। বৃষ্টি পড়তে যেন হাজব্যান্ডও গেছে যাওয়ান লাগতো না, বৃষ্টিটা পড়লে আবার জ্বরটা উঠবো। তখন হাঁসতে হাঁসতে ঠামাই লই, হাঁসতে হাঁসতে ঠামাইয়া রান্নাঘরে যেন খাওয়ালো হয়েছে, থাল বাসন দিয়েও আছে, কয়েকটা থাল বাসন আছে। ছেলে খাইয়া গেছে মাস্টার বাড়ি, হাজব্যান্ডও খাইয়া অফিসে গেছে। সকালেরটা ধুয়ে গেছে, দুপুরের যেটি আছে এটি রয়েছে। টুয়ে লই, সঙ্গে থাকো। তারপরে তো আবার বাতি দেওয়ান লাগবো, গড় ঝাড়ু দেওয়ান লাগবো। তো রাত্রে বেশি কোনো কাম নাই, কারণ নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ যাতে যাবো, রান্না টান্নারও বেজাল নাই। কিছু সেলাইয়ের ব্লাউজ আছে কার্টনের, এডি কার্টুন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করে না করি। দেখো কয়েকদিনের জোরে আমার মুখে চোখের দিকে সাউন্ড যেন যে চাইতেছে হেউই কেমন জানি কইতাছে। বাতিটাতে দিয়া হাঁস টাস ঠামায়া হনায়া ব্লাউজে কাটিং ওখানে না অনেকখান হয়েছে, এডি কাটিং করছি। তখন আরও কয়েকটা আছে, এডি কাটিং করুম। আর এই জায়গার নিচে দুইটা আছে। আচ্ছা সারাদিন এই কেমন জানি যাইতেছে, বারে বারে মার করতে মনে পড়তেছে, কারণ নিজে যেন এত অসুস্থ, তবু কইলে অনেকে কইব সর্দি জ্বরে কি ওষুধ নেই। হ্যাঁ, আমি সর্দি জ্বর সহ্য করতে পারি না, আর প্রচণ্ড বুক ব্যথাও লগে আছে। তে কী করবো, মা যেন অসুস্থ, আমার যেমন সব রোগ টোগ গেছে। আরেকদিকে মার যদি অসুস্থ না, আমার কেটে জানি ভালো লাগে না, এটা মনে হয় সবার ক্ষেত্রেই। কিন্তু আমি আমার মার ভরসে সব, মানে কী করবো, মার যদি একটু নরম হয় আমি সব কিছু আমি হার মাইনা দিতে পারো। কিন্তু মা যদি ঠিক থাকে আমার সব কিছু যেমন সব ঠিক থাকে। তো আজকে যেন অসুস্থ, এমনি অসুস্থ তাই না, কোমরে পইরা কোমরে ব্যথা পাইছিল, কোমরের হাড় লইয়া গেছে গা। কিন্তু ইদানিং আরও বেশি নষ্ট হয়ে গেছে গা শরীর, বা অসুস্থই থাকে। আর ওখানে আমার কমই কথাও, কিন্তু আগে সকালে বিকালে যদি কথা না হইতো আমার যেমন ভালো লাগতো না। আর একদিন যদি ফোন না এসে দ্বিতীয় দিনকে মা যদি ফোন করতো, প্রচণ্ড বাধ্য করতো, তোর কোনো টাকা নাই, এটা নাই এটা নাই, অনেক রকমের বকতো। কিন্তু ইদানিং কামের চাপে মাও অসুস্থ থাকনে অনেকটাই কথাটা কমও, আমিও একটু অসুবিধাতেই আসলাম। তো এমনিতে কথাও, কিন্তু রেগুলার যেন যেন একটা টাইম বান্ধা কথা, এটা হইও না, কিন্তু ফাঁকে ফাঁকে কথাও। তো তোমরা লোক কথা কইতে আমার ব্লাউজটাও ওটি সব কাটা হয়ে গেল গা। তো কী কমো জিনিসটা, তা আজকে বেশি রান্নারও বেশি চাপ নাই, বা সন্ধ্যার সময় কোনো ইয়ে নাই। ছেলেরে মাস্টার বাইজন দিয়েছি, তো অনেক দোকানে না যাওয়া অনেক সন্ধ্যার সময় ঘরটা টাইমটা কাটতেছে না। তো আমি ব্লাউজটি বেবে কাটতে লাইতেছি। হাজব্যান্ডে ফোন করছে, তো কী করতেছি, আবুরে কটার সময় ছুটি দিবা, আমি এর ছুটি দিতে দেরি আছে, তুমি আই আনতে। তেতানলে কথাটা তো কইয়া আমার মানে তুমি কী করো, আমি বইয়া বইয়া ব্লাউজ কাটতেছি, কী করুম। আর কারণ একবার চাইতেছে তে ব্লাউজ মিশিংও বইলে ভালো লাগতো না, একবার ওটা একবার বউ, তেলেকা ব্লাউজটি বইয়ে বইয়ে ফাঁকে ফাঁকে কেটে লাইতেছি করে বইয়া। তো তাই না আয়া বসছে নে, আয়া সেরা করে কতক্ষণ রেস্ট করছে, আনারস কেটে দিছি, খাইছে। খাইতে সেরা তোমার আমরা টমেটোরে খাওয়ান দিছে, হাঁসটিরে আবার একটু বিকালবেলা। সত্যি কথা আমি ওরে মাস্টার বেদ দিয়ে এসে বৃষ্টি এসে করে বইয়া দিয়েছি, হাঁসটিরে খাওয়ান দিছিলাম না। তো আবার এটা খাওয়ান দিছে, দিয়ে জায়গা ঠামাইয়া তাই মনও নাই, আবার লই আসলাম মাংস। আচ্ছা নিমন্ত্রণ আছে মনে নাই, মাংস টাংস লইয়া তো মনে পড়ছে নিমন্ত্রণ আছে। তা আবার মাংসটা আইন না খেয়ে দইয়া টইয়া সাইরা এটির আবার ইয়ে করে রাখছি, রান্না করে রাখছি। এটি সাইরা ঠাকুর করে কাম টাম সব সাইরা, এরপরে দা মানে কইতাছে একবারে কি নিবা, চলো একবারে গিফট কিনে এরপরে দা বাইরে যাবো গা, হেরা লইয়া সেরা। তো ব্লাউজটি কাটতে এটা সাইডে সব মোটামুটি টুকটাক অনেকটা কাম করছি। এটি আর স্কিপ নিছি না, কারণ কেটে একবার কারেন্ট যাইতেছে, আর হাজব্যান্ড বাড়িতে এলে সুযোগ বুঝছে আমি কাম মানে ভিডিও করি।
সবসময় করি না, কারণ সবার মধ্যে একরকম না। আর প্রথম ভিডিওর কথা আমার না করছিল ভিডিও করো না, ঠিক আছে, কিন্তু ওখানে না করে না, কিন্তু তবু আমার সাবধান মতো আমি করি। কারণ পুরুষা লোকের রাগ উঠতে কিন্তু বেশিক্ষণ, মেয়ে লোকের রাগ আছে ঠিক আছে, পুরুষা লোকের রাগ উঠতে কিন্তু বেশিক্ষণ না। তো আমিও এমন মর্জি মতে বাইলে চলি, তে এরকম আর নাটা করে না। তে তাই না মনে করে এক থেকে কোনোখানে তো যায় না, দোকানের বাড়ি যদি এটা লইয়া যদি খারাপভাবে না ছিল, এটা লইয়া যদি চলতে পারে চলুক। আর আমি কইছি আমার যদি একটা কোনো কমপ্লেন পাও তুমি না করে দিও, আমি তোমার ভিডিও আমি করতাম না, তোমার কথা আমি মাইনাই চলো। তে তাই না কইতাছে কত তাড়াতাড়ি রেডি হইবা নি, এডি রাহর আইকা সেটা রেডি হয়ে সেটা চলো, আবার হেরে লইয়া হের রেডি করাইয়া আবার বাইরন লাগবো না। তখন রেডি হইয়া সেটা গিল টিল লাগাইয়া গেলাম গা কাপড়ের দোকানে। তো কাপড় দোকানে তারা সবাই লেগে তারা 4 ভাই এলে 4টা গেঞ্জি লইছি। তে আমি কইছিলাম যে কলার উলার ভিতরে দেওয়ানের লেগা, তো তার বাবার একটু পছন্দ হয়েছে না, তো অন্যরকম গেঞ্জি লইছে। তে দিছে যার যেমন সয়েজের মতো দিছে। আমাকে তুমি দিবা, যাতে তোমার মামারে কীভাবে দিবা তুমি তো। তো তাইনার মর্জি মতো তেনে লইছে, স্ট্যান্ড গলার ভিতরে ইয়ে লইছে, গেঞ্জি লইছে 4টা। তে লইয়া টইয়া সাইরা বাইরিয়া গেলাম গা। আর তোমরা কাছে তো কইছে না কই যামো, তা আমরা আজকে যাইতেছি শ্রাদ্ধ অনুষ্ঠান। তে আমরা তো অফিসে বা আমি অসুস্থ বা মাস্টারের লেগে যাওয়া হয়েছে না বিকাল। তো বেশিরভাগটাই সব আমরা কইয়ে দিছি, নিমন্ত্রণ আইসে পরে আমরা রাত্রেবেলা, আমার মামাও জানে আমরা রাত্রেবেলায় যাই। তাই আয়া ফেলাম শ্রাদ্ধ অনুষ্ঠান আইসি পরে মামা করতে যাবো, মনে বইয়া যাও গা, একটু রাত্র হয়ে গেছে যাতে। তখন যাইয়া দেখি আমরা সিনাপুরে যে হাজব্যান্ডের সব বন্ধু বয়ে সবাই লইয়া একলগে বইলাম। তো আজকের ভিডিওটা এনে শেষ করে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা বাই বাই।